সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা, তারপর শিশু বক্তা, এরপর আগে নারী ছিল, এরপরে পুরুষ হয়ে গেছে এই বক্তা, আছে না নাই? তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা, কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কিনা? এরকম আলেমরে আইনা বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এটা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, এই জীবন উঠতে পারবেন এটাতে। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরস। তো এইখানে উঠাইতে হলে 3-4 জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল, এরপর পুরুষ হয়ে গেছে। পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন, আপনাকে নামাজি হতে হবে। সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন। নামাজ পড়ে না এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা। মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে, এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়। আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। পাশাপাশি এটা মুনাফিকের আলামত। মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। চিল্লা এখন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি। বিশ্বনবী কোনোদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না। মাইক পাইলে দেদারসে বলে, এইটা দিমু, ওইটা দিমু, এই করমু, এলাকার উন্নয়ন, ওইটা সেটা সব দিয়ে হলাম, কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না। আছে না নাই? টেকনাফে আলহামদুলিল্লাহ নাই। আপনারা জানেন আপনাদের কি অবস্থা। তো এই জন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিষ্ণু বলেছেন আত-তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে। বিষ্ণু বললেন, দেখেন কত সুন্দর কথা মিলে যায়। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, এরকম গরিব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে। এরপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, খালি প্রতিযোগিতার কম্পিটিশন। ওর 5 তলা, আমার লাগবে 10 তলা। ওর 10 তলা, আমার লাগবে 20 তলা। ওর 2টা গাড়ি, আমার লাগবে 3টা গাড়ি। আছে না নাই? ও তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ব, এটা নাই? কথা বলেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে। আছে না নাই? পৃথিবীর বড় বিল্ডিং গুলো ওখানে। দুবাই আছে বুর্জ আল খলিফা, 163 তলা উঁচু।
এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা, এই বছর 19 সালেই মানে শেষ হবে। এটা 1000 মিটার উঁচু। এরপর তাইপিডাং 1 কাবা ঘরের পাশে একটা আছে, এটার রয়্যাল ক্লক বলে, জমজম টাওয়ার, ইয়া উঁচু 120 তলা। মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব, কাবা ধুয়ে মানুষ ওইটার দিকে তাকায় থাকে, এত বড়। তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব, আর কাবার গিলাফের দিকে, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফিন 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের উপর। আরবাঈন লিল মুসাল্লিন 40টা রহমত যারা নামাজ পড়ে। 60 আর 40 কত হইল? বাকি আছে কয়টা? 20টা। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা। আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার, 120 তলা। সবাই ওইটার লগে ছবি তোলে, খালি সেলফি, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে, আছে না নাই? বোরকাও পড়ে, আবার সব টের পাওয়া যায়। বোরকাও পড়ে, উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা, আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং, আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন? ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না। উল্টাপাল্টা পোশাক পরালে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় হ্যান্ডকাফ পরিয়ে আসামি বানিয়ে আপনারা দাঁড় করিয়ে দিবে কে? বিষ্ণু বললেন, কিয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। মাইলাত আল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোডে যুবকদের সামনে পেশ করবে, আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনোদিন এদের নাকে লাগবে না। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়। এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে। তারপরেও এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা খবরদার, টেকনাফের মেয়েরা পর্দাশীল, এটা আমি জানি, অনেক পর্দাশীল। সাগর পাড়ের মেয়েরা পর্দাশীল হয়, আল্লাহ তুমি এদেরকে কবুল করো। আমার বোনেরা যাদের কানে আপনার মাইকের আওয়াজ যায়, আপনারা বোরকাগুলো ঢিলে ঢালা বানাবেন, টাইট বানাবেন না, একটু মোটা কাপড় দেখে বানাবেন। বিজাতিদের কোনো স্টাইল ফলো করবেন না, পুরুষদের কোনো পোশাক নিজেরা নেবেন না। আর বাইরে যাওয়ার আগে বোরকার উপরে ঝাঁঝালো আতর আর পারফিউম মাখবেন। বিষ্ণু এদেরকে বলেছেন জানিয়া, যারা পারফিউম মেখে বের হয় আর তার ঝাঁঝালো ঘ্রাণ পেয়ে পুরুষরা তার দিকে আকৃষ্ট হয়, সে জানিয়া, জিনাকারিনী। এজন্য খবরদার, হেজাব আপনার অধিকার, এই হেজাব আপনার অহংকার, এই হেজাব, এই পর্দার বোরকা আপনার আভিজাত্যের প্রতীক। আপনি কেমন মেয়ে, কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে, আপনার পোশাক দেখলে টের পাওয়া যায়। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে এগুলো বেড়ে যাবে। এগুলো আমাদের বাংলাদেশে আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন, আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে, এরকম আছে না নাই?
টেকনাফে কি অবস্থা? হ্যাঁ, মারে ভুলে যায়। যেই মা 8 মাস 10 মাস পেটের মধ্যে রাখলো, এত বড় একটা বস্তা হয়ে গিয়েছিল আমার মায়ের পেটটা। আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটটা কি হয়েছিল? বস্তা। এই বস্তা নিয়ে আমার মা টয়লেটে যেত রাত্রিবেলায়। আহা, কি কষ্ট দিয়েছি আমরা। এই বস্তাটা নিয়ে মা শুইতে পারতো না, বসতে পারতো না, কয়েক জায়গায় ধরে এরপরে আস্তে আস্তে উঠতো। এই বস্তাটা নিয়েই প্রতিদিন রান্না করে আমার বাবারে খাওয়াতো। কথা বলেন। আমার অন্যান্য ভাই বোনগুলারে খাওয়াতো এই বস্তাটা পেটে নিয়ে। একজন সুস্থ মানুষ, ডাক্তাররা বলে 45 ইউনিট পেইন, মানে 45 ইউনিট ব্যথা একসাথে সহ্য করার ক্ষমতা রাখে। ব্যথার মাত্রা যদি এর চেয়ে বেড়ে যায়, এই বসে যখন তাসবিহ পড়ছেন, এক সাহাবী বলছেন, হাত্তা রাআইতু আসারা তিনি ফি জাবহাতিহি, আমি বিশ্বনবীর কপালে মাটি আর বালুর দাগ দেখতে পেলাম। কারণ কাদার মাটির উপরও নিষেধা দিয়েছে। বিশ্বনবীর মুবারক কপালে কাদা আর মাটি মিশে আছে। কি মসজিদ! এবাদতের ঠাসা, আল্লাহর ভয় আর এবাদত দিয়ে পরিপূর্ণ। আর আমাদের মসজিদ টাইলস আর এয়ার কন্ডিশন দিয়ে ঠাসা, মুসল্লি নাই। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। জোহরের নামাজ পড়ে টেনশনে থাকে আসর কোন মসজিদে পড়ব, মাগরিব পরে সব সময় ভাবে এশার সময় আমি জামাতে পড়তে পারবো তো, কোন মসজিদে পড়ব, তখন কোথায় থাকবো, আশেপাশে মসজিদ আছে না নাই? এজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাসকে মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন, তাই না? গত বছর এই মাহফিল আপনারা আসছিলেন? কে কে আসছেন? হাত তোলেন। মাত্র 8-10 জন। এবছর এত মানুষ করতে আইলেন? ও মাহফিলই হয় নাই, এই জন্যই। তা হাত তুললেন যে আপনারা, বুঝে নাই তো। দেখেন, এই যে বছর ঘুরে ঘুরে আসে, গত বছরের জানুয়ারি আর এই বছরের জানুয়ারি আপনি খেয়াল করেন, মনে হয় যেন অল্প কিছু দিনের ব্যবধান, ঠিক কিনা? এটা যে 365 দিনের লম্বা সময়, এটা মনে হয় না। সপ্তাহটা ঘুরেই যে আজকে জুমার দিন আসলো, গত জুমা পড়লাম, আবার এই জুমা, মনে হয় যে 7 দিন না, মনে হয় যে অল্প কিছু সময়, 1 দিন 2 দিনের সমান। তার মানে কিয়ামতের আগে সময়ের যে বারাকা, এই বারাকা উঠায় নিবে কে? খাবারের স্বাদ উঠায় নিবে কে? আগে খাবার দাবারে যেই স্বাদ পাইতেন এখন পান? কথা কন। আপনাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, রূপচাঁদা, রূপচাঁদার যে স্বাদ আগে পাইতেন এখন পাওয়া যায়? কথা বলেন। চিংড়ি আগে যে খাইতাম, যে স্বাদ এখন পাওয়া যায়? ইলিশ মাছ পাওয়া যায়নি এখানে। আগের ইলিশের যে স্বাদ, এখন ইলিশের কি ওই স্বাদ আছে? আহা, বরকত সব উঠায় নিচ্ছে কে? এরপরে বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে মানুষ পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। আমরা তাই করি। কাউরে চিনলে ভাই আসসালামু আলাইকুম, চিনি না খালি হাইটা চলে যাই, আছে না নাই? সালামটা কিন্তু এই কারণে নয়। বিষ্ণু বললেন আলামান আরাফতা ওমান লাম তারিফ, যাকে চিনো তারেও দাও, যাকে চিনো না তাকেও দাও। সালাম দিলে অন্তর থেকে অহংকার তুলে নেয় কে? আমাদের অনেকের এই ইগো প্রবলেম আছে, অহংকার, অহংকারে পেটটা ভর্তি। এই যাদের অহংকারের সমস্যা, আগে আগে সালাম দিবেন। আগে সালাম দেওয়া মানে নিজে একটু ছোট হয়ে যাওয়া, ঠিক কি না? আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, আগে সালাম দিলে বিনয় প্রকাশ হয়। সুবহানাল্লাহ পড়েন। আগে আগে সালাম দিবেন। শুধু ছোটরা মুরব্বীদেরকে দিবে, মুরব্বীরা ছোটদেরকে দিতে পারবে না। হ্যাঁ, কথা বলেন। সবাই সবাইরে দিবে, ছোটরা বড়দের দিবে, বড়রাও ছোটদের দিবে, হাজব্যান্ড ওয়াইফকে দিবে, ওয়াইফ হাজব্যান্ডকে দিবে। সবাই সবাইরে সালাম দিবেন তো বেশি করে। বাসায় যে স্ত্রীকে সালাম দিবেন ইনশাআল্লাহ পড়েন। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বললেন জুহুরুল মা'জাফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে মা'জাফ, কায়ানাত, ঢোল বাদ্য যন্ত্র
নর্তকীদের অনুষ্ঠান এগুলো বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের যত জাতীয় অনুষ্ঠান আছে, নাচানাচি আছে না নাই? মাঝে মাঝে দেখি বিশাল দোয়ার অনুষ্ঠান, এখানে লেখা, আর এদিকে নাচতাছে, রূপবানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? ব্যানারে কি লেখা? বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ওদিকে একেবারে কাঁপাইতেছে, আছে না নাই? আমাদের 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলোতেও দেখবেন ভাষণ শেষে নাচানাচি শুরু। আর এমনও অনেক ডাকাত আছে ওইখানে হিন্দি গান লাগায় দেয়। কি গান? 21শে ফেব্রুয়ারি, ভাষার জন্য দোয়া, নিজের ভাষা ভুল্লা লাগায় কি কুচ কুচ হতা হয়। এগুলো লাগানো যাবে? বিশ্বনবী বলেন বুইস্তু আন উকাসসিরাল মাযামির, আমি ঢোল বাদ্য, তবলা, হারমোনিয়াম, গিটার, বংশী মানে বাঁশি, এগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা গান গাই, একতারা বাজাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, ঠিক কিনা? দোতারা বাজাইলে মনে পড়া যায়। তো একতারা দোতারা এগুলো বাজানো যাবে? কথা বলেন। ঢোল বাদ্য মিউজিক এগুলোর সাথে ইসলামের সম্পর্ক। আপনি নাশিদ গাবেন খালি গলায়, কি গলায়? হামদ গাবেন, নাত গাবেন। এই যে নেয়ামতুল্লাহ নিজামী কি সুন্দর হামনাদ গেয়েছে, সমাজের অসঙ্গতি নিয়ে সঙ্গীত গেয়েছে, একটা ইমানি চেতনা পাওয়া যায় না? যায়। কিন্তু এটার মধ্যে যদি ঢোল তবলা লাগান, হ্যাঁ, এটা হারাম হয়ে যাবে। বিষ্ণু বলেন কিয়ামতের আগে ঢোল বাদ্য বেড়ে যাবে, আছে না নাই? এরপর বিষ্ণু ঈসা ইসলাম বললেন লা ইউকাসসামুল মিরাসু আলা ওয়াজহিন সাহি, কিয়ামতের আগে সঠিক পন্থায় মিরাসের বন্টন হবে না। লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ বললেন ও বাবারা, ছেলেরা যতটুকু সম্পদ দিয়ে যাবা, মেয়েরে দিবা তার অর্ধেক। এবার আপনি আওয়াজ করে আমারে বলেন, ছেলেরা যদি 2 লক্ষ টাকা দেন, মেয়েরে দিতে হবে কয় লাখ? ছেলেরা যদি 4টা বাড়ি লিখে দেন, মেয়েরে দিতে হবে কয়টা? এরকম অনেক ডাকাত আছে, ছেলেরা সব দিয়ে দেয়, মেয়েরে কিছু দেয় না, আছে না নাই? মেয়েরা কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, কি করলাম, আর বাইরে সব দিয়ে দিলাম, এরকম আছে না? এগুলো করা যাবে, কিন্তু এগুলোই হচ্ছে। টেকনাফে কি হয়? এগুলো হয়। এদিকে একজন আছে অনেক উৎসাহী, কেউ না বললেও উনি বলে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। তো এই জাতীয় অসঙ্গতি বিশ্বনবী যা যা বললেন এগুলো সবই আছে। ফিতনার জামানা, চাইলেও ইমান বাঁচানো যায় না। ইমান যদি বাঁচাতে চান, এই কিয়ামতের আগ দিয়ে এই ভয়ঙ্কর পরিবেশে ইমান যদি বাঁচাতে চান, যে বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, বইটার নাম কোরআন এবং সুন্নাহ। আল্লাহর দেয়া এই কিতাব আর বিশ্বনবীর সুন্নাহ, এই দুইটার সাথে সম্পর্ক রাখলেই শুধু ফিতনা থেকে বাঁচতে পারবো, তা না হলে বাঁচা যাবে। এই জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন সুন্নাহ মানলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? আমার সাথে সাথে আওয়াজ করে বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এভাবে ইসলাম আসে নাই। ইসলাম এস্টাবলিশ হয়েছে ভালোবাসা, শান্তি, সৌহার্দ্য আর প্রেম প্রীতির মধ্য দিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে মুসলমানরা বাধ্য হয়েছে, আক্রান্ত হয়েছে, সেখানে মুসলমানরা তলোয়ার চালিয়েছে। বিশ্বনবী 3টা অপশন দিতেন কোথাও যুদ্ধে গেলে। কয়টা? জোরে বলেন, কয়টা? অপশন নাম্বার 1, বিশ্বনবী বলতেন আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কিনা? অপশন নাম্বার 2, ইসলাম মানতে চাও না, দ্যাটস ফাইন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কোনো জোরাজোরি নাই, জবরদস্তি নাই, আমি জোর করে কোনো হিন্দুরে কালিমা পড়াতে পারবো না, ঠিক কিনা? আমি জোর করে কাউরে রিভার্টেড ধর্মান্তরিত করতে পারবো না। ইসলাম মানো, শান্তিতে থাকবা, মানবে না তাও ভালো। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও। কি দিবা? আমাদের দেশে অমুসলিম থাকবে, ওরা ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, ট্যাক্স দিবা। বিষ্ণু বলতেন আমরা তোমাদেরকে সিকিউরিটি দিব, তোমার মুসলমান হওয়া লাগবে না, তুমি ইহুদি থাকো, তুমি খ্রিস্টান থাকো, তুমি অগ্নি উপাসক থাকো, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামও মানবা না, ট্যাক্স দিয়ে নতি স্বীকারও করবা না, তাহলে তোমাদের আর আমাদের মধ্যে কথা নাই, ফায়সালা করবে তলোয়ারি। চিল্লা এখন ঠিক কিনা? 3 নাম্বার পদক্ষেপে বিশ্বনবী তলোয়ার তুলতেন। সুবহানাল্লাহ পড়েন।
এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, যখন অ্যাটাক করবা খবরদার কোনো শিশুর গায়ে আঘাত করবা না, বৃদ্ধার গায়ে আঘাত করবা না, নারীর গায়ে হাত তুলবা না, ওই এলাকার গাছপালা নষ্ট করবা না, গবাদি পশু নষ্ট করবা না, বিধর্মী কোনো পাদ্রী হাত তুলে যদি বলে নিরাপত্তা চাই তাকেও মারবা না, এমনকি যোদ্ধা তলোয়ার ফেলে দিয়ে যদি বলে আল আমান আল আমান, আমি সিকিউরিটি চাই, আমি যুদ্ধ করব না, লড়ব না, তাকেও হত্যা করা যাবে। কি চমৎকার মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন, আর ওরা আমাদেরকে মানবাধিকারের কথা শিখায়। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ওরা মেরেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, সম্প্রতি সময়ে সিরিয়াতে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এগুলোর একটার সাথেও মুসলমানদের সম্পর্ক ছিল না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এখানে জঙ্গিপনার কোনো স্থান নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আমরা না বলবো। কি বলবো? বলেন নো। এত আস্তে চিল্লায় বলতে হবে নো। আমরা বলে দিলাম নো ফর টেরোরিজম। সন্ত্রাসবাদকে আমরা বলে দিলাম না, তোমাদের জন্য কোনো স্থান নাই আমাদের হৃদয়ে। আমরা শান্তি চাই। আমরা কি চাই? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা এই জঙ্গিপনা, আমরা এই সন্ত্রাসবাদ চাই না, আমরা চাই শান্তি। কি চাই? আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে, কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখায়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনের সব সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু, ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন। এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়েন। এমন কিতাব আমরা পেয়েছি, এই কিতাবে সব সমস্যার সমাধান আছে। আল্লাহর কসম করে বলছি, পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না? কিন্তু সংসদ ভবনে যারা আছে এরা তো চায় না। কথা কন? দেখছেন না কিছুদিন আগে কি বললো একজন? আমরা ভোট দিয়ে এগরে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয়। কথা বলেন? এরা ইসলাম সহ্য করে না, সবাই না। মোল্লাতন্ত্র বলেছে সে, ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র, ডানা বেঁধে উঠেছে দেশে। একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে। তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই। কথা কন? কিন্তু কবে শুরু হবে এক্স্যাক্টলি দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব? এটা জানে শুধু একজন, চিৎকার করে বলতে হবে, তিনি কে? বিশ্বনবী বলেছেন কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে
বিআসাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ নাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। বিশ্বনবী চলে আসছে, তার মানে আর নবী আসবে না, এবার কিয়ামতের দিকে আগাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি নবী আর কিয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ পড়েন। তারপরেও কত বছর চলে গেল? প্রায় 1400 বছর, প্রায় 1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। কবে হবে কে জানে? জোরে বলেন কে জানে? তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন, প্রথম আলামত পাওয়া গিয়েছে, ঠিক কিনা? এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন। এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এই আলামতটা সমাজে আছে না নাই? টেকনাফে আছে ফিতনা? কি ফিতনা আছে কোন? হ্যাঁ কয় বেশি বেশি। কি ফিতনা আছে? ঈমান আমলের ফিতনা, আর টাকা পয়সার ফিতনা, হ্যাঁ, আর জায়গা জমির ফিতনা, আর ক্ষমতা নিয়ে ফিতনা, একজনের ভোট আরেকজনের দেয়ার ফিতনা, আছে না নাই? আর আর কি ফিতনা? নারীর নির্যাতন, আরেকজন কোন? পুরুষ নির্যাতন। সব নির্যাতন এই দেশে আছে না নাই? তো এইভাবে আর্থিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন সকালে কাফের হয়ে যাবে। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, এই যে কক্সবাজার, আপনাদের বুঝাতে সুবিধা, সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড, এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে, বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে। আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি হক হালাল মেনে চলতে চান, আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান, আপনি সরকারি চাকরি করেন, আপনি ঘুষ খান না, কিন্তু চাইলেও পারবেন না। আপনার ডানে ঘুষ, বায়ে ঘুষ, সামনে ঘুষ, পেছনে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, নিচেও ঘুষ। আপনি কই যাবেন? আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোনো নেকেড সিনারি দেখব না, আমি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ দেখব। ইউটিউবে ঢুকলেন, লিখলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ, সার্চ দিলেন, ওয়াজ চলে আসছে। ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে, আছে না নাই? তো দেখতে ঢুকছেন ওয়াজ, ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রয়েছে। তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার, বিশ্বনবী বললেন সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে, ফিতনা এভাবে আছড়ে পড়বে।